আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হায়ার ম্যাথ ৭ অধ্যায় নিয়ে। এই ৭ অধ্যায়টা কি? ৭ অধ্যায়ের নাম হচ্ছে অসীম গুণোত্তর ধারা। কি নাম? অসীম গুণোত্তর ধারা। তো এই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে আগে ৩টা জিনিস নিয়ে কথা বলতে হবে। অসীম কি, গুণোত্তর কি, আর ধারা কি। ধারা কথাটা মূলত আসছে ধারাবাহিক থেকে। যেমন আমি বললাম কি, আমি প্রথমে ক্লাস 1-এ পড়ছিলাম, তারপরে 2-এ, তারপরে 3-তে, তারপরে 4-এ। এই দেখো একটা ধারাবাহিক মেনটেন হয়েছে। 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, এভাবে একটা ধারাবাহিক মেনটেন হয়েছে। আবার আমি যদি বলি, আমি কি বলবো, যে সবার প্রথমে একটা পরিবারের আগে বড় সন্তান বা দাদা হয়, তারপরে হবে বাবা, তারপরে হবে ছেলে। এইখানেও একটা ধারাবাহিক মেনটেন করছে। এই ধারাবাহিক থেকেই ধারা কথাটা এসেছে। তাহলে অসীম বলতে কি বোঝায়? আমরা অনেক সময় কোথায় কোথায় উচ্চারণ করি যে অসীম আকাশ। অসীম বলতে বোঝায় যার শেষ নেই। তাহলে অসীম বলতে বোঝাচ্ছে যার শেষ নেই, ধারা বলতে বোঝাচ্ছে ধারাবাহিক। তাহলে গুণোত্তর মানে কি? গুণোত্তরকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি আসে? গুণ যোগ অন্তর। তাহলে গুণ বলতে কি? গুণ তো জানি আমরা, গুণ ভাগ যোগ বিয়োগ, এগুলো তো ছোটোবেলা থেকে পড়ে আসছি। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ, আর যেইটা বিয়োগ ওইটাই হচ্ছে বিপরীত। বিপরীত কেমন করে? যেমন আমরা যদি বলি আমার ইউ এর মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, তার মানে আমি বুঝবো যে আমি একটা বস্তু এই পাশে গেছে। বললো যে এমন ভরের একটি বস্তু তা এইখানে গেছে, কত বেগ নিয়ে গেছে? 15 মিটার পার সেকেন্ড। আর আরেকজন বলতেছে কি, ওর দিকে তেড়ে আসতেছে আরেকটা গরু 13 মিটার পার সেকেন্ড। কার দিকে তেড়ে আসতেছে? আমরা যদি এ বস্তু ধরি, আমরা বলবো বি থেকে এর দিকে তেড়ে আসতেছে কত মিটার পার সেকেন্ড বেগে? বললাম 13 মিটার পার সেকেন্ড বেগে। দেখি একটা জিনিস, এর দিক হচ্ছে বাম থেকে ডানে, এর দিক কি? এর দিক হচ্ছে ডান থেকে বামে। যদি দিক বিপরীত হয় তাহলে তো সেটা মাইনাস হয়ে যায়। তাহলে আমরা বলবো একটা আরেকটার বিপরীত, আর বিপরীত মানেই তো বলছি অন্তর। তাহলে গুণের বিপরীত কি হয়? গুণের বিপরীত জানি ভাগ। যদি প্রত্যেকবার ভাগ সমান হয় তাহলে সেটাকে আমরা গুণোত্তর বলবো। প্রত্যেকবার কিভাবে ভাগ সমান? এই যে ভাগ সমান। আমরা কিভাবে ভাগ সমান বাইর করব? এটা আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করে দিব। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। যদি আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদের মান প্রত্যেকবারের জন্য একই আসে তাহলে আমরা বলবো যে ভাগ সমান। ভাগ সমান মানে হচ্ছে গুণের অন্তর, আর গুণের অন্তর মানে হচ্ছে গুণোত্তর। যেমন দেখি, আমরা একটা ধারা লিখলাম 2, 4, 8, 16। আমাদের সবার প্রথমে দেখতে হবে দ্বিতীয় পদ কোনটা। দ্বিতীয় পদ হচ্ছে 4, প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে 2। তাহলে আমরা যদি 4/2 করি আমাদের অ্যান্সার 2 আসতেছে। তাহলে আমরা বুঝতেছি এই দুইজনের ভাগফল হচ্ছে 2। আবার দেখি, এখন আমি যদি এটাকে ঢাকায় ধরি তাহলে এটা আমার প্রথম পদ, এটা আমার দ্বিতীয় পদ। এবার আমি দ্বিতীয় ভাগ প্রথম করি তো কত আসতেছে দেখি তো, 8/4 = 2। ওরে বাবা, আমি এটাকে ঢাকায় ধরলাম, এটা প্রথম এটা দ্বিতীয়, 16/8 = কত? = 2। তাহলে আমাদের বারবার প্রত্যেকবারের জন্য কি সমান আসছে? ভাগ সমান আসছে। যেহেতু ভাগ সমান আসছে তাহলে আমরা বলবো এটা একটা গুণোত্তর ধারা। কি ধারা? গুণোত্তর ধারা। এখন দেখি, আমি কি এখানে আর 16-র পরে আর কোনো কিছু লিখছিলাম? না, লিখিনি। তার মানে আমরা কি বলবো? আমরা বলবো এখানে 16 পর্যন্ত স্থগিত। প্লাস অথবা মাইনাস দ্বারা যা পৃথক করা থাকে তাই হচ্ছে তার পথ। তাই কি? পথ। যেমন দেখি, এখানে প্লাস দ্বারা 2কে পৃথক করছে, 4কে পৃথক করছে, 8কে পৃথক করছে, 16কে পৃথক করছে। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা, এখানে পথ সংখ্যা হচ্ছে 4টা। এখন যদি আমাদের এরকম থাকতো -2, -8, -16, -32 থাকতে পারতো তো। তা আমরা কি করতাম তখন? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করতাম। আমাদের বলে দিত যদি এটা একটা গুণোত্তর ধারা কিনা দেখাও। কি ধারা? গুণোত্তর ধারা কিনা তুমি তা দেখাও। কিনা তা দেখাও। লক্ষ্য করি। এখন আমাদেরকে কী বলতাম? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমরা ছোটোবেলায় কী পড়ছি? আমরা ছোটোবেলায় পড়ছি 1, 2, 3। আমরা ছোটোবেলাতে এরকম পড়িনি +1, +2, +3। এই কারণে প্লাসটা লেখার প্রয়োজন হয় না। প্রত্যেকটা সংখ্যার সামনে একটা করে প্লাস থাকে, প্রত্যেকটা সংখ্যার নিচে একটা করে 1 থাকে। এই দুইটা জিনিস না লিখলে হয়, কিন্তু মাইনাস লিখতেই হবে। যেমন এখানে আছে কি? এইখানে আছে কি? -2, এখানে কি আছে? -8, এখানে কি আছে? -16। তাহলে আমরা সূত্র কি জানি গুণোত্তর ধারা বের করার জন্য? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এদের মানগুলো যদি প্রত্যেকবারের জন্যই সমান আসে তাহলে সেটা গুণোত্তর ধারা। দেখি তো দ্বিতীয় পদ কত ছিল? -8। প্রথম পদের মান কত ছিল? প্রথম পদের মান ছিল -2। আমি কি বলছি? প্লাস মাইনাস অবশ্যই লিখতে হবে আমাদেরকে। তাহলে আসতেছে আমাদের 4। কত আসতেছে? 4 আসতেছে। এখন -16/8, তাহলে কত আসবে? -16 ভাগ -8 = আসবে 2। ভাইয়া, এটা তো গুণোত্তর ধারা না।
কারণ গুণোত্তর ধারায় আমাদের এই ভাগটা প্রত্যেকবারের জন্য সমান আসতে হবে, প্রথমবার আসছে কিন্তু তারপরের বার আসেনি। এখন একটা কথা দেখি, আমি এখানে লিখতাম -4, এখানে লিখতাম -2, তাহলে ফের আসতো, দেখো দেখি এবার তাহলে -4 ভাগ -2, -4 ভাগ -2 ইজ ইকুয়াল টু আসতো শুধুমাত্র 2, 2 2 এ 4 মাইনাস ম্যানেজে কাটে গেছে। এখানে দেখি 8 2 এ 16 মাইনাস ম্যানেজে কেটে গেছে, তাহলে তোমার প্রত্যেকবারের জন্য 2 আসতো, প্রত্যেকবারের জন্য 2 আসতো, তাহলে তুমি বলতো তখন এটা একটা গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারা শিখলাম। এখন অসীম আর সসীম জিনিসটা শিখে নিই। যার শেষ আছে তাকে বলা হচ্ছে সসীম। যেমন এখানে 32 পর্যন্ত লিখে তুমি স্টপ করে দিছো, তার মানে এখানে বুঝতে হবে যে 32-এর পর আর কোনো সংখ্যা নেই। যদি সংখ্যা না থাকে তাহলে সেটা কি? তাহলে সেটা হচ্ছে সসীম ধারা। আবার এটা কীরকম ধারা? এটা গুণোত্তর ধারা না, আমরা প্রত্যেকবারের জন্য ভাগ সমান, তাহলে এটা হচ্ছে সসীম গুণোত্তর ধারা। তাহলে অসীম জিনিসটা কি? আমি এইভাবে লিখতাম 2 4 8 16 এইভাবে ডট 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 দিয়ে দিতাম। ভাই এইটা তো কত দূর পর্যন্ত গেছে, শেষ নাই। তাহলে এটা কি? এটা হয়তো আমাদের অসীম গুণোত্তর ধারা। কি হয়েছে? এটা আমাদের অসীম গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তাহলে আমরা অসীম কথাটা বুঝলাম, গুণোত্তর কথাটা বুঝলাম, ধারা কথাটা বুঝলাম, কোনটা কই থেকে আসছে। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই যে পদ সংখ্যা শিখলাম আমরা। আচ্ছা, ইংরেজি বর্ণমালা কি দ্বারা শুরু হয়? এ দ্বারা শুরু হয়। তাহলে যদি যেটা প্রথম পদ তাকে বলা হচ্ছে এ, তাহলে এটা কি আমাদের দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা যে দুইটায় ভাগ করতেছি, আমরা একটা জিনিস দেখি, গুণোত্তর ধারায় কি সমান? ভাগ সমান। আমরা এই ভাগ সমান ভাগটা কীভাবে বের করি? এই ভাগটা বের করি আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিয়ে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিয়ে। আচ্ছা, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিয়ে তো আমরা ভাগটা বের করি। তাহলে আমরা বললাম কি? আচ্ছা, আমরা এইভাবে পড়িনি কখনো 3:6, এটাকে আমরা 3/6 লিখি। এটা দ্বারাও তো ভাগ বুঝায়, এটা দ্বারাও কি বুঝায়? এটা দ্বারাও তো ভাগ বুঝায়।